হাই এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। দেখো সকাল সকালে উঠে রেডি হয়ে নিয়েছি। আমি মা আর বাপি একটু বেরোবো, আমি নামিনি বলে তাই মারা ওয়েট করছিল আমার জন্য। এই দেখো আমরা তিনজন মিলে যাচ্ছি একটা জায়গায়। চলো কোথায় যাচ্ছি কি করছি পুরো ব্লগটা দেখতে থাকো। এই দেখো চলে এসেছি। কোথায় বলো তো জায়গাটা? যারা যারা লোকাল আছো তারা অবশ্যই চিনতে পেরেছো। এই যে এটা হলো সান্দেশ্বরতলা ঘাট। তো এই দেখো গঙ্গা কি ভিড়, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমি মা আর বাবা চলে গেছিলাম গঙ্গায় স্নান করতে। স্নান টান করে শিবের মাথায় জল দেব। তো দেখো আমরা স্নান করছি, বাবা ভিডিও করে দিচ্ছিল। তোমরা কে কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো। এই দেখো আমার আর মায়ের স্নান হয়ে গেছে, আমরা বাবার জন্য ওয়েট করছিলাম। তারপরে দেখো ফুলের ডালা কিনে নিচ্ছি, জল সব কিছু কিনে টিনে এবার জল ঢালবো যাবো। এই দেখো কি ভিড়, বাপরে বাপ, সব ঠাকুরের উপর ইচ্ছে করছে। বাপি জল ঢালছে, তারপর মা জল ঢালছে, তারপরে আমি ঢেলে নেবো জল। এই দেখো আমিও জল ঢাললাম। খুব ভিড় হয়েছিল খুব, বাপরে বাপ, মানে ঠাকুরকে যে একটু ভালোভাবে করবো সে আর হয় না। তো তারপর দেখো এরা এসে শুধু আদর খাবে, শুধু বারবার মুখ থেকে করছে আদর খাবে, খাবার খাবে। তো ওই জন্য বাপিকে বললাম কলা কিনে দিতে, ওই যে বাপি কলা কিনে দিলে ওদেরকে দিচ্ছিলাম। তারপরে আর কি, চলো বাড়ি যাওয়া যাক। এ দেখো কি সুন্দর তিলক পরিয়ে দিয়েছে। এবার মিষ্টির দোকান থেকে আজকে যেহেতু কিছু খাবো না আমিষ, তাই কচুরি নিয়ে নেওয়া হলে বাড়ি গিয়ে শিবের মাথায়, আমাদের ঘরেও শিব ঠাকুর আছে, এই যে শিবের মাথায় জল দিচ্ছি। তারপর আমরা নিচের ঘরেও পুজো টুজো সব কিছু করে নেবো। বোনকে বললাম একটু ফোনটা ধরে দে, বোন ফোনটা ধরে দিয়েছিল। তারপর এই আর কি ঠাকুমা পুজো দিচ্ছিল, ওখানে বসেছিল ঠাকুমা। তারপরে ঘরেও পুজো দিয়ে নিলাম। এই যে দেখো আমার ঘরের ঠাকুর। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।